বিকালবেলায় ঘুরতে চলে আসলাম নেত্রকোনা বাইপাস। তো এখানে অনেক দিন যাবৎ ভেবেছিলাম যে আসবো 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 করে আসা হয় নাই, তো আজকে চলে আসলাম। তো এখানে অনেক লোকজন আসা যাওয়া করে, বিকালের মুহূর্তটাই একটু রিল্যাক্সে এই সময় অতিবাহিত করার জন্য, মুক্ত হওয়া, মুক্ত পরিবেশে। যে দেখেন এই যে বিশাল বড় এই ফাঁকা জায়গার মধ্যে যে বিশাল বড় রাস্তা, ওই রাস্তায় তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক অনেক লোক পুরো রাস্তা জুড়েই এখানে একটু এই উত্তপ্ত গরমে স্বস্তির আশায় বিকালবেলায় একটু ঘুরতে আসে এবং মনের প্রশান্তিকে প্রশস্ত করার জন্য এখানে সকলেই ঘুরতে আসে। তবে সবচেয়ে ভালো লাগতো যদি এখানে দুই পাশে পানি থাকতো। এটা একটু বৃষ্টি হইলে দুই পাশেই পানি থাকে, নিচু এলাকা, তখন আসলে এই যে এখানে দৃশ্যপটটা আসলে খুবই ভালো লাগে সেই মুহূর্তে। তো এখন এই দীর্ঘদিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে সেখানে দুই পাশেই শুকনো, এই কারণে একটু পরিবেশটা একটু ভিন্নতা লাগছে। তো যাই হোক, তারপরেও যে এই যে মুক্ত জায়গায় এখানে যদিও বা গরমের দিন, কিন্তু বিকালবেলায় ঠিকই মৃদু বাতাস এখানে বয়ে যাচ্ছে। আর এই যে রাস্তার দুই পাশেই লোকজন হাঁটাচলা করছে, সেখানে আসলে এই যে বিকাল মুহূর্তে যখন অনেক লোকজনের উপস্থিতি থাকে ঘোরাফেরার জন্য, কারণ এই যে লোকেশনটি হচ্ছে নেত্রকোনা সদর থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে, অর্থাৎ রেল স্টেশন যেটা আছে, রেল ক্রসিং, সেখান থেকে 2 কিলোমিটারের মতো পূর্ব দিকে। তো আসলে যে এই শহরের ভিতরে মানুষ কোথায় ঘুরবে, একটু হাঁটাচলা করবে মুক্ত পরিবেশে, সেই পরিবেশটা যখন হয় না, তখন এই কারণে এখানে মানুষ যখন জানে যে এখানে একটু হাঁটাচলা করা যায় এবং মানুষের উপস্থিতি থাকলে এই মুক্ত হওয়ার মধ্যে, তখন সবাইরই আবার ঘুরতে ভালো লাগে। এই কারণেই এখানে লোকজনের উপস্থিতি থাকার কারণে, যদিও বা সেটা একটা বাইপাস রুট, তারপরেও কিন্তু এখানে ঘুরতে ভালো লাগে। এখানে লোকজনের উপস্থিতি বেশ, প্রতিদিনই এইভাবে আরও অনেক অনেক লোকজনের উপস্থিতি সমাগম হয়। তো আপনারা যদি এখানে ঘুরতে আসেন, আশা করি ভালোই লাগবে বিকাল মুহূর্তে। তো আমি আবারও বলছি, এই লোকেশানটি হচ্ছে নেত্রকোনা সাতপাই রেল ক্রসিং থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে। আপনারা চাইলে এখানে আসতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো এক স্থানে আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু মিট ইউ।